এই রেসিপিটি এবং এর নামকরণের পেছনে একটি মজার গল্প আছে। আমার ঠাকুমার এক বান্ধবী প্রায় দিন আমার ঠাকুমা যখন রান্না করতেন তখন এসে গল্প করতেন। তখন আমাদের জন্ম হয়নি। আমার ঠাকুমা বলতেন, তুমি রান্না করবে না? তখন ঠাকুমার বান্ধবী বলতেন, ডাল ভাত একটা ভাজা করা আছে, শুধু ডিমটা আমার মেয়ে জয়া স্নান করতে গেলেই 5 মিনিটে বানিয়ে ফেলবো। জয়া ডিম খুব ভালোবাসে। ঠাকুমা ভাবতেন, কি করে এত তাড়াতাড়ি ডিম বানানো যায়। একদিন বান্ধবীর বাড়ি গিয়ে রান্নার পদ্ধতি দেখে এবং ডিমের সেই রেসিপি টেস্ট করে অবাক হয়ে যায় ঠাকুমা। এত সহজেই অপূর্ব স্বাদের ডিমের রেসিপি বানানো যায়। তারপর থেকে ঠাকুমাও ডিমের এই রান্না নিজের ঝুলিতে ভরে নেন আর এই রেসিপির নাম দেন জয়ার মা। আমরাও খুব আনন্দ করে এই রেসিপি খাই। অপূর্ব স্বাদ। একদিন বানিয়ে খেয়ে দেখুন। সেই জয়া এখনো বেঁচে আছে কিনা জানা নেই, কিন্তু তার নাম আমাদের কাছে অমর হয়ে আছে। বাজার থেকে কিনে আনা ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। তারপর আলতো করে ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিলাম, নাহলে ডিমটা ড্যামেজ হয়ে যেতে পারে। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে কিন্তু আমাদের উৎসাহ দিতে ভুলবেন না। তারপর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম। ঠিক যেভাবে আমি কেটেছি সেভাবেই পেঁয়াজগুলো কেটে নেবেন। তারপর সেদ্ধ করে রাখা ডিমগুলো নুন হলুদ দিয়ে সুন্দর করে একটা একটা করে মাখিয়ে নেব, যাতে পুরো ডিমেই নুন হলুদটা গায়ে লেগে যায়। কড়াতে তেল গরম করতে দিলাম। তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণ এই রেসিপিতে জলের ব্যবহার হয় না। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো ডিমগুলো একটা একটা করে আস্তে আস্তে ছাড়ুন। খুব সাবধানে ছাড়বেন, কারণ আপনারা জানেন যে ডিম ভীষণ ফাটে। সুতরাং যথেষ্ট পরিমাণ সাবধানতা অবলম্বন করে ডিমটা ভাজতে শুরু করলাম, কারণ একটু অসাবধান হলেই গায়ে তেলটা ছিটে আসতে পারে। ডিমগুলো একটু কড়া করে ভেজে তুলে নিলাম। আপনারা যদি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করেন, তাহলে এই যে এত খাটাখাটনি করে রান্না করছি, ভিডিও বানাচ্ছি, আপনাদের উপহার দিচ্ছি, তাহলে এই পরিশ্রমের ফল পাওয়া যায়। তারপর ওই ডিম ভাজা তেলেই গুছিয়ে রাখা 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 3টে শুকনো লঙ্কা একটু ভালো করে ভাজবো। ভেজে নিয়ে যখন শক্ত হয়ে যাবে শুকনো লঙ্কাগুলো, তখন 2টো শুকনো লঙ্কা তুলে রেখে দেব। আর একটি শুকনো লঙ্কা থাকবে, তার মধ্যে হাফ চামচের থেকে একটু বেশি কালো জিরে দিয়ে দেব। দিয়ে কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে তারপর লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তার মধ্যে ছেড়ে দেব। দিয়ে এবার পেঁয়াজগুলোকে ভালো করে রান্না করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লালচে ভাব আসছে। তারপরে নুন দেব। এই রেসিপিটি বানানো খুব সোজা, কিন্তু খেতে ভারী সুন্দর। রাতে বাড়িতে হয়তো রান্না করার মতো কিছু নেই, কিন্তু ডিম, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরে এগুলো তো থাকবেই। চট করে বানিয়ে ফেলুন রেসিপিটি। অপূর্ব লাগবে ভাত দিয়ে মেখে খেতে। জাস্ট ট্রাই করুন একবার। হলুদ দেব, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে শুরু করব। নুন হলুদ দিয়ে পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়ে লালচে হয়ে গেলে একে একে ভাজা ডিমগুলো ছেড়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ওই যে 2টো ভাজা শুকনো লঙ্কা তুলে রাখা হয়েছিল, সেই 2টো ভাজা শুকনো লঙ্কা হাত দিয়ে টুকরো টুকরো করে নিয়ে ডিমে দিয়ে দেবো। আপনারা হয়তো ভাবতে পারেন যে চিলি ফ্লেক্স দেওয়া যেতে পারে, কিন্তু না, চিলি ফ্লেক্স দিয়ে ট্রাই করেছি, তাতে টেস্টটা এরকম হয় না। যখন রেসিপিটি ট্রাই করবেন বাড়িতে তখন বুঝতে পারবেন যে এইটা দিলে কত ভালো খেতে হয়।
তারপর দেখবেন হয়তো একটার জায়গায় দুটো ডিম খেয়ে ফেললেন, অন্যের ভাগেরটা কম পড়ে গেল। ভাত দিয়ে মেখে খান, টেস্ট করুন, ভালো হলে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আবার দেখা হবে।